আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমার নতুন ব্লগ ভিডিওর মধ্যে সবাইকে স্বাগত। আজকে আমরা যাচ্ছি কক্সবাজারের অন্যতম হাসপাতাল, যার নাম হচ্ছে মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতাল। ডাকে যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো গাইস, আলহামদুলিল্লাহ আমরা হাসপাতালের কাছাকাছি চলে আসছি, কিন্তু তার আগে আমরা যাব নাস্তা করতে। তো নাস্তার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। প্রতিদিন গুনাহের জাল, স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত ফাইনালি গাইস, আমরা হোটেলের মধ্যে চলে আসছি। তো দেখা যাক এখানে নাস্তা কি আছে, আমরা কি অর্ডার দিতে পারি আমাদের বাজেট অনুযায়ী। মুসাফির বনে যাই প্রতিদিন। তো আমাদের নাস্তা চলে আসছে, তার আগে আমার একটা হাসি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আমরা নাস্তাটা কি আনছি এটা দেখেন। আজকে গরিব বলে মানে পিৎজা অর্ডার দিতে পারি নাই, তার জন্য রুটি এবং ডাল ভাজি অর্ডার দিছি। ফাইনালি গাইস, আমরা হাসপাতালের মধ্যে চলে আসলাম। এখানে যত ধরনের কাজ আছে সব আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। এখানে ঢোকানোর জন্য আগে একটা আপনাদের থেকে সঙ্গী কার্ড কিংবা রুই কার্ড নিতে হবে, না হলে ঢুকতে পারবেন না। আমাকে কাছে টানো বারবার, বিরহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন। ফাইনালি আমরা ভিতরের মধ্যে চলে আসলাম। এর ভিতরে এসে আমরা প্রথমে যাব। তো প্রথমে কার্ড নেওয়ার পরে ভিতরে চলে আসলাম। ভিতরে চলে আসার পরে এখানে ভাইয়ার ফাইলটা নেওয়ার জন্য ওদের বলছি। জেলে ইমানের নূর, বিরহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন, তুমি ছাড়া কে বলো করে দেবে দূর, তোমার দয়া প্রভু জানি সীমাহীন, কলবে দাও জেলে ইমানের নূর, বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতে। তো ওরা আমাকে কালেক্ট করে নিয়ে এনে দিচ্ছে। তো আমাদের থেকে নাকি ওরা বলতেছে আমাদের থেকে নাকি বসতে হবে। তুমি ছাড়া নেই ফাইলটা নেওয়ার জন্য আমরা বসে গেলাম। তো কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ ওরা আমাকে ফাইলটা এনে দেবে। টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। ফাইনালি ভাইয়ার প্রথম ফাইলটা পেয়ে গেলাম। ওদেরকে ওই ফাইলটা দেখাইছি, দেখানোর পর ওরা বলতেছে ভাইয়াকে নিয়ে এক্সরে রুমের মধ্যে নিয়ে যাইতে। তার আগে গেছে একটা কথা বলেনি, জীবনের প্রথমবার এই এক্সরে কিরকম ভাবে করে ওরা দেখতেছি আমি। তো এরকম যারা নতুন দেখতেছেন আমার মতো, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো। বলতে বলতে ডাক্তার চলে আসছে ভাইয়াকে এক্সরে করানোর জন্য। দেখি এটা কিরকম ভাবে করে। যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার, দুনিয়ার বুকে আমি এক মুসাফির,
ভাইয়ার এক্সরে করা নাকি হয়ে গেছে, তো এখন আমরা চলে যাব ভাইয়ার রিপোর্টটা কিরকম আসছে ওটা দেখার জন্য। আসবে কি কাঙ্ক্ষিত সোনালি কিন্তু তার আগে চলে যেতে হচ্ছে আমাদের ক্যান্টিনের দিকে, কারণ ভাইয়ার থেকে নাকি খিদে লাগছে। আমরা দুইজনে নাস্তা করছি, আমি এবং আমার ফ্রেন্ড, কিন্তু ভাইয়া নাস্তা করে নাই। তার জন্য এখন আমরা ক্যান্টিনের দিকে যাব। গুনাহের জাল স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ফাইনালি ক্যান্টিন থেকে নাস্তা করার পর ভাইয়াকে নিয়ে ভিতরে চলে আসলাম। তো ওরা নাকি দেখতেছে টাইমটা কিরকম হয়েছে এবং তারা ড্রেসিং করে দেবে। পেরেশান ও আমার তো ওরা ভালো করে ড্রেসিং করার জন্য ড্রেসিং করা শুরু করে দিচ্ছি। পেরেশান ও আমার রহমান জিকিরে হতে দিও একাকার আল্লাহ আমাকে কাছে টানো বারবার আলহামদুলিল্লাহ সব কাজ শেষ করে বাড়ির দিকে রওনা দিলাম। প্রতিদিন তো গ্যাস দেখতেছেন ভাইয়া সব কাজ শেষ করে অনেক কথা বলতেছে এবং অনেক হাসতেছে, সামনে দেখবেন। প্রভু জানি সীমাহীন কলবে দাও জেলে ইমানের নূর বিরহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন তুমি ছাড়া কে বলো করে দেবে দূর তোমার দয়া প্রভু জানি সীমাহীন কলবে দাও জেলে ইমানের নূর বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতে বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতে তুমি ছাড়া নেই কেহ এ আমার আল্লাহ আমাকে কাছে তো গাইস আজকের ব্লগটা এতটুকু। ইনশাল্লাহ কোনো এক ব্লগ ভিডিওর মধ্যে দেখা হবে, এবং নিত্য নতুন ব্লগ ভিডিও এবং ইসলামিক ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করবেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।